ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কারণ রমজান মাস ভালো থাকারই কথা। রমজান মাস আমার খুব ভালো লাগে, ভালোই থাকি। আর সবাইকে আজকে পহেলা রমজান, তাই সবাইকে রমজান মুবারক। আমি সন্ধেবেলায় ইফতারের জন্য সব রেডি করে নিয়েছি, টেবিলের ওপর সব রেডি হয়ে গেছে খাবার দাবার। চলো তোমাদের আমি দেখাই আমি আমার আপনজনদের জন্য কি কি বানিয়েছি ইফতারে। চলো আমি তোমাদের দেখাই আমি আমার আপনজনদের জন্য ইফতারে কি কি করেছি। তো এখানে লস্যি বানিয়ে নিয়েছি, দইয়ের, চিকেন পকোড়া, এটা আটার পকোড়া, এটাকে আবার কেউ কেউ নুন পিঠে বলে থাকে। এখানে বেগুনি, আর এখানে কালাই, এটা কিসের কালাই বলে? বরবটি। আর এখানে ফল আছে কিছু, আপেল, নাশপাতি, ড্রাগন, মুসাম্মি, সফেদা, কমলা, খেজুর, কিউই, আঙ্গুর। এটাকে কি আঙ্গুর বলে জেঠিমি? বেলজিয়াম আঙ্গুর। এখানে আদা কুচি, এখানে কলা আছে, কাঁঠালি কলা, শসা, পেয়ারা, পেঁপে, শাকালু, শাকারকম, এটা কি তরমুজ। আর এখানে আছে দুধ সামাই, এখানে আছে পেঁপের হালুয়া, আর এখানে করেছি পুদিনা পাতার শরবত। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। আজান দিবে, একটুখানি বাকি আছে আজান দিতে। আজান দিলে খাওয়া দাওয়া ইফতার শুরু করব। ইকু তুমি রোজা করেছো? ইকু কি সুন্দর হিজাব পরে বসে গেছে ইফতার করতে। ইকু ইফতার করবে এখন আমাদের সঙ্গেই বসে। আজান দিয়ে দিয়েছে, সবাই এখন আমরা ইফতার করবো বসে। তরমুজ খাবে? খাও। তরমুজ খেতে ভালো লাগছে? পয়সাটা আসছে কি দেখো, তাই বললাম তো খেয়ে রাখো, কথাও বুঝতে পারো না। স্টাডি করে দিলাম, কথা বলে না। আমি ফল খেতে ভালোবাসি যে, তার জন্য আমি ফল খাচ্ছি। এখন আমি অনেক ফল খেয়ে নিলাম। পেঁপে দাও তো একটা। পেয়ারা খাচ্ছি। আর তুমি? আম খাচ্ছ? কিন্তু ভালোই আছো না। আম খাচ্ছ? আম খাচ্ছ? ওদের শুনতে পাচ্ছি না, এখন কোকিল লাগছিল, বলে কু কু, বলে কোকিল লাগে কু কু। কাকে লাগছে? কোকিল কাকে ডাকছে? কোকিলটা ডাকে বসন্তকালে। কোকিল ডাকছে তাই খুব বারবার বলছে। এখানে আমরা ফলগুলো সবাই মিলে বসে খাচ্ছি, আর আব্বা অবশ্য ফলগুলো খেয়ে মসজিদে চলে গেছে। তো ইফতারে বিভিন্ন ধরনের ফল আর বিভিন্ন ধরনের শরবত আমার ভীষণই ভালো লাগে। এখানে সব ফলগুলো আমি বসে বসে খেয়ে নেব, অনেকটাই ফল খাবো কারণ ফল আমি ভীষণ ভালোবাসি। তারপরে সবাই একটুখানি নামাজ পড়ার পর মুড়ি খাবে। মুড়ির জন্য আমি কালাই করে নিয়েছি বরবটির, আর বেগনি ভেজে নিয়েছি, আর চিকেন পকোড়া করেছি, সেগুলো দিয়ে একটুখানি খাবে।
তো ইফতারে তেলে ভাজাটা না খাওয়াই ভালো, অ্যাভয়েড করাই ভালো, কারণ তেলে ভাজা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। যতটা পারবে কম খাবে, কারণ 30টি রোজা আমাদেরকে সুস্থভাবে ভালো থেকে পালন করতে হবে। তাই সবার জন্য আমি দোয়া করি যে সবাই ভালোভাবে সুস্থ থেকে 30টি রোজা পালন করো। সবার জন্য এই দোয়া করি। সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। সবাই আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।